আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি, বন্ধু হয়ে গেল ইরান আমেরিকা। এরপর আরও জানিয়ে দিব দুই দিকেই খেলছে চীন, ইরান নিয়ে গোপন মাস্টার প্ল্যান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে না জড়িয়েও যেভাবে বিপদে পড়ল ট্রাম্পের মিত্ররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। উত্তাল মধ্যপ্রাচ্য আর অনিশ্চয়তার দোলাচলে থাকা বিশ্ব অর্থনীতি কি তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে? দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের দামামার পর এবার নাটকে মোড় নিল হরমুজ প্রণালীর পরিস্থিতি। যে জলপথ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে উৎকণ্ঠা ছিল, সেখানে আজ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর ঘোষণা ওলট পালট করে দিয়েছে গত কয়েকদিনের সমীকরণ। ট্রাম্প দাবি করেছেন চিরশত্রু ইরান আর যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর জন্য একসাথে কাজ করছে। যে মাইন একসময় বিশ্ব বাণিজ্যের প্রধান এই পথকে স্তব্ধ করে দিয়েছিল, তা সরাতেই এখন হাত মিলিয়েছে ওয়াশিংটন ও তেহরান। গত মাসেই হরমুজ প্রণালীতে ছোট ছোট নৌকার সাহায্যে শত শত সামুদ্রিক মাইন বিছিয়েছিল ইরান, কিন্তু গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন স্তম্ভিত করে দেয় বিশ্বকে। সেখানে জানানো হয় ইরান নিজেই এখন আর তাদের বিছানো মাইনের সঠিক অবস্থান খুঁজে পাচ্ছে না। স্রোতের তোড়ে দিক পরিবর্তন করা এই ভাসমান মাইনগুলো এখন হয়ে দাঁড়িয়েছে সমুদ্রের অদৃশ্য ঘাতক। মাইন খুঁজে না পাওয়ায় বিপাকে পড়া ইরানের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে খোদ ট্রাম্প প্রশাসন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সহায়তায় সব মাইন সরাচ্ছে। জাপানের দিক থেকে দুটি অত্যাধুনিক মাইন ক্লিয়ারিং জাহাজ রওনা দিয়েছে, আর মার্কিন নৌবাহিনীর লিটোরাল কম্ব্যাট শিপগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ এক বিস্ময়কর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী এখন সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত, তবে এই স্বাধীনতার পেছনে রয়েছে এক শর্ত। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব ট্রাম্প দিয়েছিলেন, ইরান মূলত সেই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে। তবে হরমুজ খুলে দিলেও ইরানের প্রতি নরম হচ্ছেন না ট্রাম্প। তার সাফ কথা, রাস্তা খোলা মানেই ইরান ছাড় পেল এমন নয়। যতক্ষণ না ইরানের সাথে চূড়ান্ত পরমাণু বা যুদ্ধবিরোধী চুক্তি সম্পন্ন হচ্ছে, ততক্ষণ দেশটির ওপর নৌ অবরোধ বা নেভাল ব্লকেড পুরোপুরি বলবৎ থাকবে। অর্থাৎ পথ খুলে গেলেও ইরানের ওপর মার্কিন নজরদারি সরছে না এক চুলও। ইরান যুদ্ধ বন্ধের আড়ালে এক নতুন দাবার চাল শুরু করেছে চীন। একদিকে তেহরানের সাথে দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফর। এই দুই বিপরীত মেরুকে মেলাতে গিয়ে শি জিনপিং এখন এক সরু সুতোর উপর দিয়ে হাঁটছেন। বেইজিংয়ের এই মাস্টার প্ল্যান কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে? সবকিছু ঠিক থাকলে আগামী 14 ও 15 মে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 8 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে সফল করতে জানপ্রাণ লড়ছে চীন। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এখন বেইজিংয়ের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আর তাই ট্রাম্পকে তুষ্ট রাখতে মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী। সম্প্রতি ইরানে মার্কিন স্থল অভিযানের হুমকির মুখেও বেইজিংয়ের অবস্থান ছিল বিস্ময়কর। ট্রাম্পের সরাসরি কোনো কড়া নিন্দা না করে চীন কেবল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক পাড়ায় প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে আসন্ন বৈঠককে নির্বিঘ্ন রাখতেই কি চীনের এই নরম সুর? ডোনাল্ড ট্রাম্পের গিভ অ্যান্ড টেক রাজনীতি সম্পর্কে খুব ভালোভাবেই জানে বেইজিং। রয়টার্সের দাবি, ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনায় ভাসিয়ে বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ আদায় করতে চায় চীন। বিনিময়ে চীনের কাছ থেকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বোয়িং বিমান কেনা এবং বিপুল পরিমাণ মার্কিন কৃষিপণ্য আমদানির সব চুক্তি পেতে পারেন ট্রাম্প। পাকিস্তানে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তার কৃতিত্ব সরাসরি চীনকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের সম্পাদক এরিকের মতে, আলোচনার টেবিলে সরাসরি না থাকলেও চীন এখন নৈপথ্যের সেই কারিগর যারা বড় বড় সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর সেই আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে মার্কিন মিত্ররা। প্রশ্ন উঠেছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও কি তারা সত্যিই নিরাপদ? যখন তেহরানের মিসাইল রেঞ্জ আর প্রক্সি নেটওয়ার্ক পুরো অঞ্চলকে মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে, তখন নিরপেক্ষতা কি শুধুই এক মরীচিকা? ধ্বংসাত্মক ড্রোন হামলা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দেয়া জ্বালানি সংকট, সব মিলিয়ে মার্কিন বলয়ে থাকা দেশগুলোর সামনে এখন অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি অংশ না নিয়েও চরম চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এখন তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্ককে নড়িয়ে দিচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। এই সংঘাতে সরাসরি অংশ নেয়নি ইউরোপের বেশিরভাগ দেশ, তবে যুদ্ধের প্রভাব তাদের ঘরেও পৌঁছে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জনমতের চাপ সব মিলিয়ে কঠিন অবস্থায় পড়েছে মার্কিন মিত্ররা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধে সমর্থন না দেয়ায় মিত্রদের ওপর তার ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে, আর এতে দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপে এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এখন চাপে। জ্বালানির মূল্য বৃদ্ধি ও ধর্মীয় ইস্যুতে ট্রাম্পের মন্তব্য তাকে প্রকাশ্যে সমালোচনায় বাধ্য করেছে। একইভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবে জানিয়েছেন, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না। অন্যদিকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের নির্বাচনী পরাজয়ও বড় বার্তা দিয়েছে। ট্রাম্পের সমর্থন সত্ত্বেও ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছেন, যা ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলেছে, এই সংঘাত এখন কেবল পররাষ্ট্রনীতি নয়, এটি মিত্র দেশগুলোর জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক টিকে থাকার লড়াই হয়ে উঠেছে।